নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি সানভিউ কিচেন এবং ব্লগের আরও একটি ভিডিওতে। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই বেশ ভালোই আছেন। আমরাও কিন্তু ভালোই আছি। আজকে হচ্ছে রবিবার দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে এখন হচ্ছে বিকেল 4টে। তো মাংসটাকে আগেই কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আজকে বানাবো হলো তাওয়া বারবিকিউ চিকেন। তো তার জন্যই কিন্তু প্রথমে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে। তো দিয়ে দিলাম এখানে লেবুর রস, গোলমরিচের গুঁড়ো, লবণ, আর দিয়ে দিচ্ছি আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দেবো হলো 2 চা চামচের মতো সয়া সস। তো সমস্ত উপকরণ দিয়ে মাংসটাকে কিন্তু ম্যারিনেট করে রেখে দেবো 4 ঘন্টার জন্য। তাহলেই কিন্তু মশলাটা মাংসের মধ্যে বেশ ভালো মতো ঢুকবে, আর রান্নাটাও কিন্তু খুব টেস্টি হবে খেতে। তো এই যে মাংসটা প্রায় মাখা কমপ্লিট হয়ে গেছে, এবার রেখে দিচ্ছি ম্যারিনেট করার জন্য। তো এবার চলুন যাই একটু বাজারে। তো আজকে হচ্ছে রবিবার, তো এর জন্য একটু ফল আর একটু সবজি আনতে যাব। আর যাওয়ার পথেই কিন্তু রাস্তায় এই যে দেখা হয়ে গেল দু বোনের সঙ্গে, কিউটি দুটো বাচ্চা, আমাদের প্রতিবেশী। তো সে আমার মেয়েকে ধরেছে, না দিদি আমাকে একটু নিয়ে খেলা করো বা একটু ঘোরাও। তো প্রথমটাকে তো ঘুরিয়ে দিল, এবার বড়টাও এসেছে, তাকেও ঘুরিয়ে দিল। তারপর কিন্তু অয়ন্তিকা নিজের মাথাটাই ঘুরে গেল। তো দু বোনকে ঘুরিয়ে এবার চলে আসলাম বাজারে। আর এখন বিহারে চলছে ছট পুজো, আর সেজন্য কিন্তু ব্যাঙ্গালোরেও সেই জিনিসটাই দেখা যাচ্ছে। এখানে কিন্তু যেসব ফলগুলো সচরাচর আমরা বাজারে দেখতে পাই না, সেই সব ফলগুলোই কিন্তু এখানে দেখা যাচ্ছে। বাতাবি লেবু, আর হচ্ছে পানি ফল, বেল, কাঁচা হলুদ, এসব জিনিসগুলো কিন্তু বাজারে দেখা যাচ্ছে, যেগুলো কিন্তু সবসময় ব্যাঙ্গালোরের বাজারঘাটে দেখা যায় না। তো কিছু ফল আর সবজি নিয়ে কিন্তু চলে আসলাম। আর এই হচ্ছে আমাদের বাজারের মন্দিরটা কিন্তু 2 বছর ধরেই কাজ চলছে। আর তাই বলে কিন্তু পুজো পার্বণ বন্ধ নেই, পুজো পার্বণ কিন্তু হয়েই যাচ্ছে, কিন্তু বাইরে থেকে কাজগুলো চলছে। আরও মনে হচ্ছে 1টা বছর ধরে এই মন্দিরের কাজটা চলবে। তবে যদি মন্দিরের ভেতরে যাই, অবশ্যই আপনাদেরকে একদিন দেখাবো ভেতরটা। আর এইদিকে কিন্তু রাতে রান্নাবান্না শুরু হয়ে গেছে। তো প্রথমেই কিন্তু কতগুলো রসুন কুচিয়ে নিয়েছে, তারপরে এখানে কিন্তু একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছে 2 চা চামচের মতো ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে এই যে ম্যারিনেট করা মাংসটাকে এটার মধ্যে ভালো মতো করে কোট করে নেবে। তো বারবিকিউ চিকেন তো এইভাবে হয় না, সেটা হচ্ছে গিয়ে কয়লার আগুনে বা কাঠের আগুন লাগে বারবিকিউ চিকেন বানাতে, কিন্তু ভাড়া বাড়িতে কিন্তু এগুলো করা যাবে না। তার জন্যই কিন্তু এই তাওয়া বারবিকিউ চিকেন আমরা করে খাবো, সেটাই সিদ্ধান্ত নিয়েছি। এইদিকে কিন্তু ময়দায় আর কর্নফ্লাওয়ারে কোট করে রাখা চিকেনটাকে এবার একটা তাওয়ায় অল্প একটু তেল দিয়ে সেটাকে দিয়ে বেশ ভালো মতো করে 10-12 মিনিট মতো টাইম নিয়ে হাতে এটাকে একটু উল্টে পাল্টে ভেজে নেব। এইভাবে কিন্তু বারবিকিউ চিকেন বানালে বেশ ভালো লাগে খেতে। আর এটা কিন্তু আমার হাজব্যান্ড তৈরি করেছিল পুরো রান্নাটাই, আমি শুধু চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, আর পুরো প্রসেসটাই কিন্তু সেই করেছিল। আর খেতেও কিন্তু বেশ দারুণ হয়েছিল। এমন নয় যে কয়লার আগুন ছাড়া চিকেনটাকে ভালো লাগছিল না খেতে, তা নয়, বেশ দারুণ হয়েছিল খেতে। তো দুটো ব্যাচেই কিন্তু এই চিকেনটাকে ভেজে নিয়েছিল। তো রাতের বেলা আমি, বিথিকা আর আমাদের পুরো ফ্যামিলি সবাই কিন্তু আমরা আনন্দ করে এই চিকেনটাকে খেয়েছিলাম। আর তার সঙ্গে কিন্তু আরও একটা সুন্দর রেসিপি বানিয়েছিলাম, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে কিন্তু সসের যে ব্যাটারটা, এখানে কিন্তু সয়া সস, রেড চিলি সস, আর দিয়ে দিয়েছিল কিছু টমেটো কেচাপ দিয়ে একটা ব্যাটার বানিয়ে রেখে দিয়েছিল। তারপর তাওয়াতে একটু বাটার দিয়ে এই কুচনো রসুনগুলোকে দিয়ে কিন্তু হালকা মতো করে একটু ভেজে নিতে হবে। এইভাবে কিন্তু খুব সহজেই তাওয়া বারবিকিউ চিকেন বানিয়ে কিন্তু ঘরে খাওয়া যেতে পারে, কিন্তু দুর্দান্ত স্বাদের হয় এই চিকেনটাও। এই যে সে কিন্তু খাবারটা রেডি করছে। তো রসুনটা একটু লালচে করে ভেজে নিয়ে এবার এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা সসের যে ব্যাটারটা সেটা কিন্তু দিয়ে একটু 2-3 মিনিটের মতো একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিল গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর বেশি পরিমাণ করে টমেটো কেচাপ। আর চিকেনটা কিন্তু টক ঝাল মিষ্টি, বেশ দারুণ একটা ফ্লেভারও এসেছিল। তারপরে কিন্তু এর মধ্যে সমস্ত চিকেনগুলো দিয়ে বেশ ভালো মতো করে এপিট ওপিট করে মিশিয়ে নিয়েছিল। বেশ রেডি হয়ে গেল এই বারবিকিউ চিকেন। কালারটা দেখেছো কতটা দারুণ হয়েছে, আর খেতেও কিন্তু বেশ সুস্বাদু হয়েছিল।
আর এইখানে কিন্তু একটা আটার রুটি বানিয়ে নেব, তার জন্য কিন্তু একটু অন্যরকম প্রসেসে আজকে রুটিটা বানাবো। প্রথমে কিন্তু জলটাকে বেশ ভালো মতো করে ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আটা দিয়ে দিয়ে একটা নরম মতো ডো বানিয়ে নেব। যেরকম আমরা নর্মাল আটার ডো বানিয়ে নিই সেরকমই কিন্তু আমি বানিয়ে নিয়েছি। এইভাবে রুটি বানালে কিন্তু রুটি খুব সফট হয়। আর এইভাবে রুটি বানিয়ে বারবিকিউ চিকেনের সঙ্গে খেলে কিন্তু খুবই ভালো লাগবে খেতে। তো এই যে রুটিগুলো এভাবে আমি বেলে নিয়েছিলাম, তারপর কিন্তু একটি তাওয়ার মধ্যে এইভাবে দিয়ে রুটি যেভাবে আমরা ভেজে থাকি সেভাবেই কিন্তু ভেজে নিয়েছিলাম। আর রুটিগুলো কিন্তু দারুণ ফুলেও ছিল। বাইরে কোথাও ঘুরতে গেলে কিন্তু এইভাবে রুটি বানিয়ে নিলে রুটিটা কিন্তু অনেক টাইম ধরে নরম থাকবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। এই যে রেডি হয়ে গেছে খাবারের থালা, রাতের ডিনার। তো আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। আর বেঁচে গিয়েছিল দুপুরবেলার একটু মাংসের ঝোল, সেটাও নিয়ে নিয়েছিলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য একটু ভিডিওতে।